বিলোস থার্মোস্ট্যাট, আর এটা ডিবোস থার্মোস্ট্যাট বা কুলিং ওভারলোড প্রোটেক্টর, আরও একটা নাম আছে বায়োমেটাল, তিনটা নাম নাকি। এখন এই তিনটার কাজ কি করা? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক না? এ হচ্ছে ঠান্ডা তাপমাত্রা, কোনটা? বিলোস টাইপ থার্মোস্ট্যাট ঠান্ডা তাপ নিয়ন্ত্রণ করে কম্প্রেসরকে অন অফ করবে, কম্প্রেসরকে অন অফ করবে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে চেম্বারের ভিতরে থাকে, চেম্বারের ভিতরে থাকে। তাহলে এটা অন অফ করতেছে কাকে? কম্প্রেসরকে। কাকে অন অফ করতেছে? কম্প্রেসরকে। কম্প্রেসরকে অন অফ করতেছে। যখন টেম্পারেচার আমার পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় তখন কম্প্রেসরকে বন্ধ করে দেয়, আবার যখন কি আমার প্রয়োজন হয় তখন কম্প্রেসরকে চালু করে দেয়। কারণ কম্প্রেসর চালু করলে কি রেফ্রিজারেন্ট কি হবে? চলাচল করবে নাকি, চক্রায়িত আকারে কি চলাচল করবে, চলাচল করলে তখন কি ঠান্ডা আসবে। তাহলে এটার কাজটা কি? সেই কম্প্রেসরকে অন অফ করবে। কি কি তাপ? ঠান্ডা তাপ নিয়ন্ত্রণ করে কি করবে? কম্প্রেসরকে অন অফ করবে। এখন এই ঠান্ডা তাপটা কি উৎপন্ন করে? উৎপন্ন করে, হ্যাঁ, ইভাপোরেটর। বুঝাইতে পারছি? তাহলে এই ঠান্ডা তাপমাত্রা কোথাকার? চেম্বারের, ইভাপোরেটর। ঠিক আছে, তাহলে এটা শেষ। এখন আসি এইটা ডিবোস থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে এটা গরম তাপ নিয়ন্ত্রণ করে। এখন এই গরম তাপ নিয়ন্ত্রণ কিভাবে করে? এই যে এটাকে, এই হিটারকে অন অফ করে গরম তাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আবার কারেন্ট তো যে আপনি শর্টকাটে বলেন স্যার, ওই বলে বড় হবে। তাহলে শর্টকাটে শুনে নেন, এটা ডিবোস থার্মোস্ট্যাট কাকে নিয়ন্ত্রণ করে? হিটারকে অন অফ করে, হিটারকে অন অফ করে গরম তাপমাত্রা কি করে? এই গরম তাপমাত্রা কি জন্য নিয়ন্ত্রণ করে? ধরেন এটা কি গরম হয়ে বরফ গলে গেছে, বরফ গলে গেছে, গলে যাওয়ার পরে তাহলে এইটা হচ্ছে কি বন্ধ করে দিতে হবে না? যে চালুই রাখে 40 মিনিট পর্যন্ত চালুই রাখে, তাহলে কি হয়ে যাবে? এই গ্লাস টিউব নিজে ক্ষতির মুখে যাবে, প্লাস হচ্ছে আমার ক্যাবিনেটও কি হ্যাঁ গরম করে দেবে নাকি ক্ষতি করবে। সেই ক্ষেত্রে এটাকে কি করে? হিটারকে অন অফ করায় কি ডিবোস থার্মোস্ট্যাটের কাজ। আর বিলোস টাইপ থার্মোস্ট্যাট কাকে অন অফ করে? কম্প্রেসরকে। ইভাপোরেটরের ভিতরে এটা কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? ঠান্ডা। বিলোস টাইপ থার্মোস্ট্যাট ঠান্ডা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর এটা গরম তাপমাত্রা। গরম তাপমাত্রা কত? -50 ফারেনহাইট, -50 ফারেনহাইট। স্যার দুটো কম্প্রেসরে -50 না স্যার? এটা -50 ফারেনহাইট, সেলসিয়াস না। এটা হচ্ছে যে যখন বলবে তখন বলবো কি -18 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস কি ডিপে ডিপে যেটা বলতেছি সেটা মুখস্থ করবেন এক কথা, শর্টকাট এই জন্য বলতেছি আজকে, বুঝাইতে পারছি? তারপরে আসি হচ্ছে থার্মাল ফিউজ। সাপোজ আমার একটা জিনিস, ধরেন এই বাল্বটা সুইচ ডাইরেক্ট হয়ে গেছে, সুইচ ডাইরেক্ট হয়ে গেছে। এখন এইটা জ্বলতেছে রাত দিন 24 ঘন্টা, একদিন 2 দিন, হ্যাঁ বছর বছর কি চলতে পারবে নাকি কেটে যাবে? কেটে যাবে। আমার এই হিটারকে কি করতেছে? এ অন অফ করে। এখন এ ধরেন নষ্ট হয়ে ডাইরেক্ট হয়ে গেছে, কি হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গেছে। এখন যখন এই ডিবোস থার্মোস্ট্যাট কি হয়ে যাবে? ডাইরেক্ট হয়ে যাবে, তখন এটা কি অনিয়ন্ত্রিত হয়ে যাবে না? জি, সারাদিন চলবে। এটা নিয়ন্ত্রণ থাকবে না না, এইটাতেই থাকবে। ড্রাইভার কি হয়ে গেছে? ড্রাইভার হচ্ছে যে ঘুমিয়ে গেছে, গাড়ি কি নিয়ন্ত্রণে থাকে? না স্যার, অনিয়ন্ত্রণ হয়ে গেছে। সেম এটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে তখন এই আমার রেফ্রিজারেটর, তারপরে হিটার বলেন, ভিতরে ইভাপোরেটর, এইগুলা যেন গরমে ক্ষতি না হয়, সেই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য থার্মাল ফিউজ কি করে? সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এখন দেখেন টাইমার কথা হচ্ছে কম্প্রেসর কতক্ষণ চালাবে, বিভিন্ন মডেলের বিভিন্ন, তাই জন্য আমরা বলি 8, 10, 12, ঠিক আছে? 2 ঘন্টা পর পর। এইটা যেটা আছে এটা 10 ঘন্টা পর। কয় ঘন্টা? 10 ঘন্টা পর। এই মডেল আছে 10 ঘন্টা পর কি হবে? 10 ঘন্টায় কম্প্রেসরকে চালু রাখবে, মানে কি 30 থেকে 40 মিনিট হিটারকে চালু রাখবে। চালু রাখার পরে মানে কুলিং মোডে রাখবে। আর হচ্ছে এই 8, 10, 12 পরে কি ডিবোস মোডে যাবে। কি মোডে? ডিবোস মোডে।
কম্প্রেসার যখন চালু থাকে তখন আমার কি ইভাপোরেটর ঠান্ডা আসে, তার মানে ওটা কুলিং মোড। আর হচ্ছে যে আরেকটা মোড কি ডিভোর্স মোড। ডিফোস্ট মোড মানে কি? ডিফোস্ট মানে কি? বরফ গলানো নাকি? জি। ডিফোস্টিং করা, আইসকে ডিফোস্টিং করা মানে বরফকে গলাচ্ছে। তখন তখন কিসের লাইন থাকে? হিটারের লাইন লাইন থাকে। হিটারে 20 থেকে 40 মিনিট। এখন এই হিটার কিন্তু 20 থেকে 40 মিনিট চলে না, 5-6 মিনিট চলেই কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কে বন্ধ করে? এই কুলিং কুলিং ওভারলোড। ওভারলোড প্রোটেক্টর বা ডিভোর্স থার্মোস্ট্যাট। বুঝতে পারছি?